পুতুল সিনেমার ইতিমা গানটি অস্কারে মনোনীত হয়েছে। এই গানের গায়িকা ইমন চক্রবর্তী প্রশংসায় ভাসছেন। অনেকেরই জানা নেই এই কৃতিত্বের সঙ্গে উত্তরবঙ্গের এক তরুণ জড়িয়ে ফালাকাটার পাবেল দাস এই গানের সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। স্টুডিওতে ইমন যখন গানটি গেয়েছেন এই সময়ে পাশাপাশি সিনেমায় এই গানের কিছুটা অংশও প্যাভেলেরই শুট করা। ফালাকাটা শহরের ৩ নম্বর ওয়ার্ডের ২ মাইল এলাকার বাসিন্দা পাবেল দাস নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন তিনি। বাবা সুকুমার দাসের ছোট ব্যবসা, মা কয়েক বছর আগে মারা গিয়েছেন। ফালাকাটা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস। শহরের নবাঙ্কুর নামে একটি সাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িত হয়ে নাটকের পাশাপাশিও শুরু করেন তিনি। পাশাপাশি চলছিল ক্যামেরায় ছবি তোলা। নতুন কিছু করার টানে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন তিনি। কিছুদিনের মধ্যে এই কলেজ ছেড়ে অন্যত্র ভর্তি হয়ে নাটকে ডিগ্রি নেওয়া। নাটক নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিচার ফিল্মে কাজ চলছিল। সৌরিজদের পরিচালনায় ফুরুত সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসেবে প্রথম কাজ করা। আটপৌরের সেলাই বাদলে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজের সুবাদে পাবেলের সুনাম ছড়াতে শুরু করে। বিশিষ্ট সিনেমাটোগ্রাফার প্রমিত দাসের মাধ্যমে পুতুল সিনেমায় কাজের সুযোগ। এই সুযোগেই ইতিহাসের সৃষ্টি। পাবেল জানান, এই কাজের সঙ্গে জড়িত থেকে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। এই গানটি তৈরি এবং তার দৃশ্যায়নের সঙ্গে তারা অনেকেই জড়িত। সকলেরই ভালোবাসা আশীর্বাদ নিয়ে আগামীতেও ভালো কাজ করতে চান তিনি। পাবেল দাসের একান্ত সাক্ষাৎকার নিলেন ডিজিটাল বাংলার প্রতিনিধি অরুণাংশু মৈত্র। লিখে যায় মন কেমন, মেঘ আলো পায় জলে ঠিকানা চায় সে জলে। কি বলবো, 2017 সালে আমি কলকাতায় পড়াশোনা সূত্রে যাই। সেখানে গিয়ে আমি কলকাতা সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করি 2 বছর। তারপর সেখান থেকে আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করি। সেখান থেকে নাট্য দলের সাথে যুক্ত, নাটক করা, এবং তার সাথে সাথে আমি ছোট থেকে ছবি তুলতাম আর কি। তো ওই ছবি তোলাটা হয়তো আমি বুঝতে পারিনি যে আজকে সেই ছবি তোলা হয়তো আজকে আমার হাতে সিনেমাটোগ্রাফি রূপ পাবে। মানে ছবিটা তোমার কি শখ ছিল? শখ ছিল, ভালো লাগতো ছবি তুলতে। তো সেখান থেকে অ্যাকচুয়ালি এটা তো শুধু আমার দ্বারা হয় না, অনেক 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 মানুষের সাহস, অনেক মানুষের ভালোবাসা, সাপোর্ট, সব কিছুই আজকে একসাথে যোগ হয়ে এই দিনটি আমি আজকে উপহার পেলাম। এর সাথে আমার প্রথম আমার ফুরুত বলে একটি ছবি, যার ডিরেক্টর হচ্ছে সৌরিজ দে, তার প্রথম আমার অ্যাসিস্ট করা ওই ছবিতে সৌরিজ দে। তারপর সৌরিজদের ওই ছবি অ্যাসিস্টের পর অভিনন্দন ব্যানার্জি প্রযোজনা এবং চন্দ্রিল ভট্টাচার্যের পরিচালনায় আটপৌরে বলে একটি ছোট ছবি, যেই ছবিতে আমার প্রথম ডিওপি হিসেবে কাজ। তারপর শঙ্কর মিত্রের সেলাই বাদল ডিওপি হিসেবে কাজ। সৌরিজদের আরেকটি এক্সপেরিমেন্টাল ছবি, যেখানে আমার অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ, যার সেই ছবির ডিওপি ছিলেন হচ্ছে প্রমিত দাস। আর এই প্রমিত দাস হচ্ছে ইতিমা, যেই ছবির গান পুতুল, সেই ছবির ডিওপি। তো এই প্রমিত দাই আমাকে নিয়ে যায় ওই ছবির একটি গান শ্যুট করাতে ইতিমার। সেখান থেকে আমার ইতিমার সাথে মানে পুতুলের সাথে, পুতুল ছবির সাথে আমি যুক্ত, এবং ইতিমার ছবি আমার শ্যুট করা। পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে এখন। আমি এইটুকু বলতে পারি যে খুব খুব গর্ব হচ্ছে যে আমি সেই কাজের সাথে যুক্ত হতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এবং গর্ব হচ্ছে বাংলাকে নিয়ে, বাংলা গানকে নিয়ে। বাংলা গান অস্কারের নমিনেশনে পেয়েছে, ভালো লাগছে। মানে আমি বলে বোঝাতে পারবো না ভেতরে কি হচ্ছে। কিছু তো একটা হচ্ছে যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তো মানে আমি তো কি বলবো,
মনে হয় যে কিছুই জানি না। হ্যাঁ, এখনো অনেক শেখার বাকি আছে, ভেতরে শূন্যস্থান অনেকটা, এবং আশা করছি হয়তো পরবর্তীকালে আরো শূন্যস্থান বাড়বে, শেখার খিদে বাড়বে। ওনাদের সাথে মানে যাদের সাথে কাজ করেছি তাদের সাথে কাজ করে আমার একটা জিনিস যেটা আমার মনে হয়েছে তারা কখনো এটা বোঝায় না যে তুমি কিছু জানো না, তুমি কিছু পারো না। তারা সবসময় সাপোর্ট করে, তুমি যেটা জানো না সেটা জানবে, এবং প্রতি মুহূর্তে যে ভুলগুলো হচ্ছে সেটার থেকেই শিখবে। তো আমি যাদের সাথে কাজ করেছি তাদের থেকে আমি প্রচুর শিখেছি। মানে আজকে হয়তো তাদের থেকে শিখে আজকে যতটুকু এই দিনটি আমার জীবনের উপহার হিসেবে, হয়তো অনেক মানুষ এটার সাথে জড়িত, তাদের থেকে শিক্ষা পাওয়া, তাদের কাজে ডেডিকেশন, তাদের পাঞ্চুয়ালিটি, তাদের ভালোবাসা, সবটা মিলিয়ে। হ্যাঁ, কিছু কাজ চলছে, কিন্তু সেই কাজের এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি। একটা ডকুমেন্টারি চলছে, একটা ফিচারে প্রি প্রোডাকশন চলছে। পরিকল্পনা বলে সেরকম কোনো আমার নেই যে আমাকে এটাই করতে হবে ওটাই করতে হবে, কিন্তু এই কাজ মানে এই প্রফেশন থেকে বেরিয়ে গেলে আমি হয়তো বাঁচবো না। মানে আমি হয়তো এটাই আমি করবো। একটা নেশা, হ্যাঁ, সেই নেশাটাই আজকে তোমাকে একটা এই জায়গাটায় নিয়ে এসেছে। তোমার তুমি মানে এটা নিয়ে কাজ করতে চাও আগামী দিনে? হ্যাঁ, মানে এটা নিয়েই কাজ করবো। ছোট থেকে ছবি তুলতে খুব ভালো লাগতো। কি ছবি তুলতাম জানি না, কিন্তু ছবি তুলতাম। সেখান থেকে আজকে এই জায়গায় ভালো লাগছে, এবং পরবর্তীকালে এটা নিয়েই কাজ করবো। মানে আমি এটা ছাড়া কিছু করতে পারবো না। চড়াই উতরাই থাকে। একটা সময় বাংলা ছবি, বাংলা গান যেই জায়গায়, যেই সম্মানের জায়গায় ছিল, আবার সেই সম্মানের জায়গায় নিশ্চয়ই ফিরে আসবে। এখন অনেক 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 কিছু চেঞ্জ হয়েছে, এবং আগামী দিনে আরও চেঞ্জ হবে। শুধু তো একার দ্বারা কিছু হয় না, অনেক 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 শিল্পীর শ্রম, অনেক শিল্পীর ভালোবাসা, অনেক শিল্পীর সব কিছু মিলিয়েই আর কি আজকে আমাদের ইতিমা বাংলা গান অস্কারে নমিনেশন পেয়েছে। আগামী দিনে আরো বাংলা গান, আরো বাংলা ছবি অস্কারে নমিনেশন পাবে। হ্যাঁ, এটা 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 আমার মনে হয়। লাগছে আর ওই অনুভূতিটা বেশ একটু খুলে বলো। ইতিমার না, আমি বলতে চাইছি যে পুরো ছবিটা, পুতুল ছবির গান হচ্ছে ইতিমা। এর সাথে যুক্ত হতে পারে আমি মানে ভীষণভাবে হয় না, মানে এমন কিছু হয় যেটা কোনো ভাষা থাকে না, শব্দ থাকে না। পুরোটাই আমি প্রথম থেকে বলে আছি, পুরোটাই আমার এখন স্বপ্ন মনে হচ্ছে। আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই প্রমিত দাস, পুতুল ছবি যিনি ডিওপি, ইন্দিরাধর মুখার্জি যিনি পুতুল ছবির ডিরেক্টর। আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তারা আমায় সেই সুযোগটি দিয়েছেন যে আমাকে এই কাজটি করার জন্যে, আমাকে সুযোগ দেওয়ার জন্যে। একটা অন্য ধরনের অনুভূতি, আনন্দ, একটা আশপাশের মানুষের অনেক ভালোবাসা, অসাধারণ একটা অনুভূতি। গান লিখে যায় মন কেমন, মেঘ আলোয় জলে ঠিকানা চায়।